চিৎকার গায়, চিৎকার করলে এটি কত দূর বলা যায়, আমাদের শুধু জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে গত শুক্রবার ঘটে যাওয়া নির্মম ঘটনার প্রতিবাদে আজ সোমবার সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকেরা সকাল থেকে হাসপাতালের পরিষেবা বন্ধ করে বিকেল 5টা নাগাদ সংশ্লিষ্ট হাসপাতাল চত্বর থেকে স্বাস্থ্যকর্মী এবং জুনিয়র ডাক্তারেরা মিলে মুখে কালো কাপড় বেঁধে বীরভূমের সিউড়ির রাস্তায় নেমে একটি মিছিল করলেন এবং প্রতিবাদ জানালেন। গতকালই জুনিয়র ডাক্তারদের তরফে জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে তারা ধর্মঘটের ডাক দেন আজ। যদিও সেই ধর্মঘটে খুব একটা প্রভাব না পড়লেও বেশ কিছু জায়গায় তার প্রভাব দেখা গিয়েছে। এদিকে বিকেল হতেই বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের তরফে চিকিৎসা পরিষেবা চালু রেখেই আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এদিন মিছিলটি সংশ্লিষ্ট হাসপাতাল চত্বর থেকে শুরু করে সিউড়ি বাসস্ট্যান্ডে এসে শেষ করা হয় এবং সেখানে চিকিৎসকেরা একটি স্মরণ সভা করে বক্তব্য দিতে থাকেন এবং এখান থেকেই তারা আওয়াজ তুলেছেন দোষীদের চিহ্নিত করে যত দ্রুত সম্ভব শাস্তি দেওয়া হোক, না হলে আগামীতে চিকিৎসা পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। প্রতিবাদের মূল উদ্দেশ্যই হচ্ছে নারী সুরক্ষা। আমরা যেটা আমাদের গণতান্ত্রিক অধিকার, নারী সুরক্ষা কিন্তু আমাদের গণতান্ত্রিক অধিকার, তবে এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে আমাদেরকে এভাবে মিছিলে রাস্তায় নামতে হয়েছে আমাদের এই অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, আমাদের অধিকারের দাবিতে। এটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক। আমাদের মিছিলটা শুরু হয়েছিল হাসপাতাল মোড় থেকে। আমাদের মিছিলে যারা রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু, অনেকেই হয়তো কর্মরতা, কিন্তু বেশি সংখ্যায় কিন্তু আমাদের মিছিলে সাধারণ নারী, সাধারণ মহিলারাই রয়েছেন, সাধারণ গৃহবধূরাও রয়েছেন। এই মিছিল শুরু হয়েছে সিউড়ি হাসপাতাল মোড় থেকে। আমরা প্রায় 150 জন মহিলা এই মিছিলে সামিল হয়েছি। আমার নাম পূজা চ্যাটার্জি সরকার। আমি এবং ডালিয়া চৌধুরী আমরা দুজন মিলে প্রথমে হোয়াটসঅ্যাপে একটি উদ্যোগ নিয়েছিলাম যে দিদি এভাবে সোশ্যাল মিডিয়ায় তো কোনোরকম কোনো প্রতিবাদ করে কখনো কোনো সুফল পাওয়া যায়নি, আমরা সবাই চলো না সাধারণ নারীরা রাস্তায় নামি। সেখান থেকে এই উদ্যোগ এবং আমরা খুবই কৃতজ্ঞ যে সিউড়ির বহু সাধারণ মহিলা নারীরা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন এবং সর্বোপরি যেটা অনেক পুরুষেরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে যোগদান করেছেন। আমাদের কর্মসূচি বা আমাদের দাবিও একটাই, নারী সুরক্ষা। কোথায় আজকে সুরক্ষা? কোথাও তো সুরক্ষিত নয় মানুষ। নারী আজকে একজন ডাক্তার যিনি কিনা ডিউটি করছেন, ডিউটিরত অবস্থাতে তার ধর্ষণ হয়ে যাচ্ছে তারই হসপিটালের মধ্যে। এই জায়গাটাকেই আমরা বারবার তুলে ধরার চেষ্টা করছি যে আপনারা যদি আমাদেরকে সুরক্ষা না দিতে পারেন, আমরা যদি পথে ঘাটে এভাবে নির্যাতিত হই, তাহলে কি আমরা সবসময় ঘরের ভিতরে বসে থাকবো? ঘর থেকে বেরোনো বন্ধ করে দেব? আর যদি সেটা আপনারা চান তাহলে আমাদেরকে সেটাই বলে দিন। আর যদি আপনারা আমাদেরকে সুরক্ষা দিতে না পারেন তাহলে আমাদেরকে নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। আজকে আমরা মৌন মিছিলের মাধ্যমে করেছি, এখানে একত্রিত হয়ে তারপর আমাদের দাবি জানিয়েছি, কিন্তু আগামী দিনে যদি এই ঘটনা পুনরাবৃত্তি হতে থাকে তাহলে কিন্তু আমরা মৌন থাকবো না। তখন কিন্তু আমরা বাধ্য হব বৃহত্তর কোনো আন্দোলনে যেতে, যে আন্দোলন কিন্তু স্বাভাবিক থাকবে না। আমাদের দাবি ছিল এটাই যে প্রথম সেটা হচ্ছে আমাদের সমস্ত জায়গাতে, বিশেষ করে আমাদের মফস্বলে তো অবশ্যই প্রত্যেকটা জায়গাতে সচল সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা। আমরা অনেকেই রাত পর্যন্ত বাইরে কাজ করি, যাতে রাস্তায় বেরিয়ে যদি আমরা ফিরছি যখন যদি আমাদের প্রতি কোনো হামলা বা কোনো রকমের, শুধুমাত্র রেপের ক্ষেত্রেই নয়, কোনো রকম অ্যাক্সিডেন্ট বা যে কোনো রকম শ্লীলতাহানিও হলো, সেটা যে কারা দোষী যেন সহজেই সেটা ধরতে পারা যায়। দ্বিতীয় আমাদের দাবি ছিল সেটা ছিল যে সরকারের একটা কঠিন আইন আনা, যেখানে এ ধরনের কোনো ধর্ষণকারীরা এরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে ভীষণ কঠিন কোনো পদক্ষেপ নেওয়া। আর একটা যে দাবি ছিল আমাদের, তৃতীয় দাবি, সেটা ছিল হচ্ছে প্রত্যেকটি স্কুলে, প্রত্যেকটি বিদ্যালয়ে, সেটা সরকারি হোক বা বেসরকারি, বাধ্যতামূলক করা যে সেখানে প্রথমেই বাচ্চাদেরকে নিজেদের আত্মরক্ষার শিক্ষা দেওয়া হবে। অবশ্যই কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ সেটা যেমন শেখানো হবে, ঠিক সেভাবেই প্রত্যেকটা বাচ্চা, ছেলে এবং মেয়ে নির্বিশেষে, তাদেরকেও ভালো মানসিকতার শিক্ষা দেওয়া। এই যে নির্মমতা, এই যে ঘৃণ্য কাজ, এগুলো তো সাধারণ একদিনে আসে না। সেটার জন্য অনেক রকমের পারিপার্শ্বিকতা থাকে, তাদের পরিবেশ থাকে, সেই পরিবেশটা যেন সুস্থ থাকে, এইটাই ছিল আমাদের দাবি।